হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আজকে দেখা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি। তাহলে অনেকদিন পর আজকে সরস্বতী পুজোর ব্লগটা আমি আপলোড করছি। দেখতে পাচ্ছ, এই যে শাড়িটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তোমরা আগে দেখোনি আমাকে এই শাড়িটা পরতে। এই শাড়িটা আমি গত বছর যখন কুম্ভ স্নান করতে গিয়েছিলাম তখন এনেছিলাম বেনারস থেকে। আমার হাজব্যান্ড শাড়িটা পছন্দ করেছিল, আমার এতটা ভালো লাগেনি, তাই এখনও পরা হয়নি। এই কানের দুলগুলো কিনেছিলাম আমার মেয়ের ডান্সের জন্য, মালাটাও ডান্সের জন্য কিনেছিলাম, আর এই চুড়িগুলো এনেছিলাম আমি কুম্ভ স্নান করতে যেখানে গেছিলাম সেখান থেকে। আজ অনেকটাই সাজগোজ করলাম, আর সাজগোজটা একটু সিম্পলের মধ্যে রাখলাম। ভাবলাম একটু সেজে নিই, কারণ অনেক দিন হয়ে গেছে সাজগোজ করার সুযোগ পাই না। চলে গেলাম মেয়েদের স্কুলে। মেয়েদের স্কুলে এখন একটা সুবিধে হয়েছে, মেয়েদের সাথে মেয়েদের স্কুলে যেতে পারি। তা না হলে তো যাওয়ার কোনো জায়গা পাই না। অনেক জায়গায় সরস্বতী পুজো হয়, কিন্তু একা একা ঘুরতে তেমন আর ভালো লাগে না। আর মেয়েদের সাথে ওদের স্কুলে চলে গেলাম, খুবই মজা করলাম পুরোটা দিন। একটা ভালো একটা স্মৃতি মানে বয়ে নিয়ে আসলাম। আমার বড় মেয়েও পরেছে আমার একটা শাড়ি, আমার ছোটো মেয়ে পরেছে অনেক পুরনো একটা শাড়ি। আর গিয়ে ওদের ফ্রেন্ডরা ওদের মাদের সাথে পরিচয় করিয়ে দিল। শুধু একজনকে আমি এখানে আগে থেকে পরিচিত ছিল, যে আমার বড় মেয়ের বার্থডেতে এসেছিল, আর বাকিরা একজন আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিয়ে গ্রুপটা বড় হয়ে গেল। আর ও এসেছে আমার কলেজ ফ্রেন্ড, ও এসেছে ওর সাথে আমার একটু দেখা হয়ে গেল। আর তারপর খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খিচুড়িটা মানে বলার কিছু নেই। এখনও আমি যে তোমাদের সাথে কথা বলছি, খিচুড়িটার স্বাদটা আমার মুখে এসে পড়েছে। এত ভালো হয়েছিল, তার সাথে লেবু, লঙ্কা, নুন আর সবজি মিক্স ভেজ যেটা, সেটা ছিল, পায়েস ছিল, আলু ভাজা ছিল, মানে খিচুড়ি একদম জমে গেছে। আর বলার কিছু নেই, এমন খিচুড়ি। আর তোমরা শুনলেও বুঝতে পারছো যে কতটুকু ভালো হয়েছিল, বা দেখতেই দেখা যাচ্ছে খিচুড়িটা কতটুকু ভালো হয়েছে। আমি এত রান্নাবান্না করি, কিন্তু এমন খিচুড়ি আমিও এখনও রাঁধতে পারি না। মানে সত্যি খিচুড়িটা যে কীভাবে রান্না করা হয়, এই খিচুড়িটা রান্না আমাকে শিখতে হবে। এত ভালো হয়েছিল খাওয়ার, মানে কিছু বলার নেই। তারপর ভাবলাম আজ তো আমার কাকাতো ভাইয়ের অধিবাস, তাই যেতে হবে আমাকে বাবার বাড়ি। মেয়েদের জোর করে স্কুল থেকে খাইয়ে দাইয়ে নিয়ে আসলাম। ওরা তো কিছুতেই আসবে না, আরও বসবে। বেজে গেছে এখন 2:30। যেহেতু মানে আমি যাব বাবার বাড়ি, তাই প্রায় 4টের ভেতরে আমি এখান থেকে বেরিয়ে যাব। তাই ওদেরকে একটু জোরাজুরি করে নিয়ে আসলাম। আমারও আসতে ভাল লাগছিল না, কিন্তু ভাবলাম সময় মতন যদি না যাই তাহলে রাত হয়ে যাবে। তাহলে আজকের মতন আর এটুকুই, টাটা বাই বাই।